আমি একটি বই। নিজের অতীত স্মরণ হলে আমি খুব খুশি হই। কি চমৎকার সময় ছিল তখন, যখন সবাই আমাকে হাতে নিত। আমি চিত্তাকর্ষক কাহিনী শোনাতাম, দিনের কথা বলতাম, বৈজ্ঞানিক বিষয়ে মানবজাতিকে অবগত করতাম, সুন্দর কবিতা আবৃত্তি করতাম। কবিতার মাধ্যমে মানুষকে কখনো নিয়ে যেতাম তার হারানো অতীতে, কখনো স্বপ্নময় ভবিষ্যতে। আমি গবেষণা করে সত্য কথা বলতাম। এখনকার ইন্টারনেটের মতো না, যেখানে বাহ্যিকভাবে মনে হয় জ্ঞানের তুফান চলে, কিন্তু এই তুফানের বাস্তবতা খুঁজে পাওয়া অনেক দুষ্কর। আগে প্রতিটা মহল্লায় একটি পাঠাগার ছিল। চোখের জ্যোতি বিনষ্টকারী ইন্টারনেট ছিল না, এই জন্য শিশু ও যুবকদের দৃষ্টিশক্তি ভালো ছিল। তাদের মাঝে শিষ্টাচার ও ভদ্রতার আগ্রহ ছিল। স্মার্টফোন এই প্রজন্মের রাতের ঘুম হারাম করে দিয়েছে, দিনের প্রশান্তি ছিনিয়ে নিয়েছে। এই প্রজন্মের কাছে সময়ের কোনো গুরুত্ব নেই বললেও চলে। নিজের ক্ষতির প্রতি কারও কোনো ভ্রুক্ষেপ নেই। এভাবে ধীরে ধীরে তরুণ প্রজন্ম ইলম থেকে দূরে সরে গিয়েছে, আমোদপ্রিয় হয়ে উঠেছে সবাই। এগুলো যেন এই প্রজন্মের কাছে জাতীয় স্বভাবে পরিণত হয়েছে। ছাত্রছাত্রীরা জ্ঞান অর্জন এবং পড়ালেখা থেকে দূরে সরে গিয়েছে। গৃহিণীরা হয়ে যাচ্ছে সংসার বিরাগী। সংসারের যত কাজকর্ম সব কিছুকেই ব্লগে তুলে আনতেই হবে। স্মার্টফোন ছাড়া যেন কোনো কাজই আজকাল জমে ওঠে না। আর ছোট বাচ্চাদের কথা কি আর বলবো, স্মার্টফোন ছাড়া আজকাল তাদের মুখে খাবারটাও ওঠে না। মাত্র 2 বছরের বাচ্চাটাকেও পাওয়ারযুক্ত চশমাটা চোখে না পড়লে তাকে অন্ধকারে হাতড়িয়ে চলতে হয়। বয়সের ভারে নতজানু বৃদ্ধ মানুষটাও আজ তার সারাদিনের সমস্ত কর্মকাণ্ডকে ব্লগে তুলে আনার চেষ্টায় রত। পুরুষরা তো আজকাল প্রতিযোগিতায় নেমেছে। টিকটক, নাচ গান আর রঙ্গে ঢঙ্গে কার বউয়ের থেকে কার বউয়ের পারফরম্যান্স বেশি ভালো। আমি একটি বই। আমি তরুণ প্রজন্মকে করজোড় করে অনুরোধ করছি, তোমরা আমাকে আপন করে নাও, যেভাবে তোমাদের পূর্বসূরিগণ আপন করে নিয়েছিল আমাকে। তোমরা আমাকে পড়ো, যেভাবে পড়েছিল তোমাদের পূর্বপুরুষগণ। আলোকিত হবে, উজ্জ্বল ভবিষ্যৎ পাবে, যেভাবে আলোকিত হয়েছিল তোমাদের পূর্বপুরুষগণ। মনে রাখবে, আমাকে উপেক্ষা করে যদি তোমরা ইন্টারনেটে বুঁদ হয়ে যাও, তাহলে তোমাদের ভবিষ্যৎ হবে অন্ধকার আর চরম হতাশার।